আসসালামু আলাইকুম। চন্দ্রমহল থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। স্ত্রীকে ভালোবেসে স্ত্রীর নামে তৈরি করেছেন এই মহলটি, আর তাই তিনি এখন সারা দেশের কাছে ভালোবাসার উদাহরণ হয়ে আছেন। মজার কথা হলো এই মহলের চারপাশে রয়েছে পানি। তাহলে কি পানিতে ভিজে মহলে যেতে হবে? না, এই মহলে যেতে হলে পানির নিচ দিয়ে যেতে হবে। এই যে এটা হলো পানির নিচ দিয়ে বানানো সুড়ঙ্গ বা টানেল, এটা দিয়ে আপনাদের এই মহলের ভেতর যেতে হবে। খুলনা বিভাগের বাগেরহাট সদর উপজেলার রঞ্জিতপুর গ্রামে এই চন্দ্রমহল ইকো পার্কটি অবস্থিত। বাগেরহাট বাসস্ট্যান্ড থেকে যে কোনো যানবাহন নিয়ে আপনি এখানে চলে আসতে পারবেন। আমি পৌঁছে গেলাম পার্কটির গেটে। বাইরে থেকে টিকিট নিয়ে আপনাকে ভেতরে প্রবেশ করতে হবে। প্রবেশ মূল্য জনপ্রতি 50 টাকা। 4 বছরের নিচে শিশুদের কোনো টিকিট লাগবে না। আমরা অনেকজন এসেছিলাম, তারপরও টিকিটের দাম কম নেয়নি। তবে আপনি মাত্র 50 টাকায় এই সুন্দর জায়গাটি সারাদিন ঘুরতে পারবেন। এই গেট দিয়ে ভিতরে প্রবেশ করতে হবে। বামে আরেকটি কাঠের দরজার গেট রয়েছে, তবে ওটা খোলা হয় না। ঢুকতেই আপনি নিউ ইয়র্ক, লন্ডন ও সিডনি ঘড়ির টাইম দেখতে পারবেন। আমরা এখানে আসতে অনেক বিকাল হয়ে গেল। আপনারা আরো সময় নিয়ে আসবেন। এটি প্রতিদিন খোলা থাকে এবং সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত এটি খোলা রয়েছে। ঢুকেই বাম পাশে এমন ফুলের বাগান দেখতে পারবেন। রয়েছে কিছু ঐতিহাসিক ভাস্কর্য। ও আল্লাহ, অল্প পানির মধ্যে এত বড় কুমির! এটা কি উঠে এসে আমাদেরকে খেয়ে ফেলবে নাকি? ভয় লাগছে। ও মাগো মা, পিছনে আরেকটা কুমির দেখা যাচ্ছে। এটা তো অবশ্যই থাকলে তো দুইটা একসাথেই থাকবে। কুমিরও কাপল হয়ে গেল, এই জন্য অল্প পানিতে থাকতে ওদের কষ্ট হচ্ছে না। আমারটাই পোড়া কপাল, কুমিরটাও সিঙ্গেল থেকে ডাবল হয়ে গেল। শালার আমিই শুধু সিঙ্গেল রয়ে গেলাম। এখানে 3টা ভাস্কর্যের মধ্যে পিছনের মহিলাটা হলো বেগম রোকেয়া, আর বাকি দুজনকে আমি চিনি না। আপনাদের জানা থাকলে বলবেন। এই তো এখানে প্রধান আকর্ষণ হলো এই মহলটি। এই খোলা মাঠে একটা হরিণ দাঁড়িয়ে আছে, পাশেই রয়েছে একটা বাঘ। বাঘের হাটে বাঘ থাকবে, এটাই তো স্বাভাবিক। তবে এটা দুর্বল বাঘ। পাশেই হরিণ আছে, তাও সে খেতে পারছে না। এই গেটটা মনে হয় মালিক আসলে খোলা হয়। মুক্তিযুদ্ধের ভয়ানক দৃশ্য দেখানো হচ্ছে। যেহেতু বাগেরহাট, 7 গম্বুজের ভাস্কর্য তো থাকবেই। আরেকটা ব্যাপার হলো সারা বাংলাদেশের বিখ্যাত জায়গাগুলোর ভাস্কর্য এখানে রয়েছে, তবে সেটির সাইজ অনেক ছোট। তারপর অনেক কিছু করার চেষ্টা করেছেন। 2002 সালে সেলিম হুদা প্রায় 30 একর জায়গা নিয়ে তার স্ত্রীকে ভালোবেসে তার স্ত্রী নাসিমা হুদা চন্দ্রার নামে এই ভবনটি তৈরি করেন, যার নাম দেন চন্দ্রমহল। আর পুরো পার্কটির নামকরণ করেন চন্দ্রমহল ইকো পার্ক। এই ভবনটি তাজমহলের আদলে তৈরি করা হয়েছে। সেলিম হুদা তার স্ত্রীকে কতটা ভালোবাসে এটাই তার প্রমাণ। মূল ভবনে আমরা পরে যাব, আগে 4-5টা ঘুরে দেখি কি কি রয়েছে এতে। এদিকে পুরো একটা গ্রামের সংস্কৃতি তুলে ধরা হয়েছে, দেখাচ্ছি এটা পরে। এপাশে রয়েছে মিনি চিড়িয়াখানা। নানা রকম পশু পাখি, কবুতর, বিদেশি কিছু কুকুর বিড়াল রয়েছে এখানে। একজন চাচা দাড়িপাল্লা নিয়ে দাঁড়িয়ে আছেন আমার ওজন মাপার জন্য। আচ্ছা, কিন্তু পাল্লাটা এমন কেন? মাঝে পুরোটা ভেঙে গেছে, কি করে মাপবে সে আমাকে? এই কুকুরটা আবার মারা গেল নাকি? কোনো নড়াচড়া নেই। এই জিনিসটা ভালো লাগলো। সামনে থেকে দাঁড়িয়ে কুমারের কাজ দেখলাম। কাকা এখানে মাটির নানা রকম হাড়ি বানাচ্ছে। কাকা বলতেছিল আমার মতো ডিজাইন আর কেউ বানাতে পারবে না। নিজের একটু গুণগান গাইলো আর কি। আমি আর কি বলবো, তার সাথে একমত হলাম। বললাম আপনার বানানো কাজ অনেক সুন্দর, আর কেউ পারবে না এমন করে বানাতে। চলুন এবার গ্রাম বাংলার কিছু ঐতিহ্য দেখি। আমি পালকি নিয়ে যাওয়ার আগেই সে বিয়ে করে অন্যের ঘরে চলে যাচ্ছে। এখানে পালকি করে বউ নিয়ে যাচ্ছে। আমার ইএক্স এর বিয়ে হয়ে গেল। দুজনের কাঁধে উঠে আমার জিএফ চলে যাচ্ছে। চাচা তো ভাই কাট কাটতেছে। এখানে রান্না করা হবে, সবাই খেতে চলে আসো। এই দোকান থেকে নানা রকম জিনিস কিনতে পারবেন। এখানে চন্দ্রমহলের মিনি সাইজের ভাস্কর্য রয়েছে। দাম ঠিক করে নিবেন আগেই। বান্ধবী রান্না করতেছে, সাথে তার ছেলেটা বসে আছে। এটা দেখে গ্রামের কথা মনে পড়ে গেল। এক বান্ধবীর গ্রামে বিয়ে হওয়ায় তার খুব মন খারাপ। বান্ধবীটাকে দেখুন, একদম সাদা সুন্দর। মাছ ধরতে নদীতে যাবে উনি, ঢেকি দিয়ে ধান ভাঙছে। ওনাদের জামা কাপড়ের ঠিক নাই। এখানে বেশিক্ষণ থাকা যাবে না। এমন স্কুলে কেউ পড়াশোনা করেছেন? আমি মাদ্রাসাতে এমন ক্লাস করেছি, তাও সেটা হবে 1-2 দিন। হুজুর মারছিল আমাকে একদিন, তাই পরের দিন থেকে আর যাইনি। কান ধরিয়ে দাঁড় করে রাখছে। আহারে স্যার, ও কাল থেকে পড়া শিখে আসবে, বসিয়ে দেন আজকের মতো। গ্রামের বড় ভাইরা কাজকাম শেষে একসাথে বসে আড্ডা দিচ্ছে। কে কবে বিয়ে করবে তাও প্ল্যান করা হচ্ছে। অনেকগুলো পুকুর রয়েছে এদিকে। পুকুরে শামুক ঝিনুক বেশি আছে। মূল ভবনের চারপাশেই পানি। পানির মাঝখানে রয়েছে চন্দ্রমহল। এখন ভবনের পিছন দিকে যাচ্ছি। পিছনে এত বড় একটা পুকুর। এখন আমি আছি ঠিক ভবনের পিছনে। পেছন থেকে আসার জন্য এদিকে একটা বাঁশের ব্রিজ রয়েছে। এটা দিয়েও আপনি ভবনে যেতে পারবেন। এদিকে যাই। পুকুরের ওই পাড়টাই নিরিবিলি পরিবেশ। কাপল দেখতে পাচ্ছি অনেক। ওদিকটায় পরে যাব, কাপলদের ডিস্টার্ব করতে নেই।
এদিকে বাচ্চাদের খেলার জন্য অনেকগুলো রাইড রয়েছে, বাচ্চাদের নিয়ে আসতে পারেন এখানে। আপনার বাচ্চা এখানে আসলে আপনার বাচ্চা এখানে অনেক আনন্দ করতে পারবে। প্রতিটা রাইড 20 টাকা করে বাচ্চারা চড়তে পারবে। পরিষ্কার পানি রাখলেও পারত, পানি নোংরা হয়ে গেছে। ভবনের ঠিক সামনে আছি আমি, এটাই রাস্তা। দেখুন রাস্তার উপরে পানি, এই পানি নিচ দিয়েই আমাকে ভবনে যেতে হবে। সেলিম হুদা এই ব্যাপারটা একটু ইউনিক করেছে। এটাই সেই সুড়ঙ্গ বা টানেল। এই রাস্তাটা ভবনে গেছে পানির নিচ দিয়ে। চলুন ভেতরে যাওয়া যাক, দেখি রাস্তাটা কেমন। অনেক কারুকাজের ডিজাইনে রাস্তাটা করা। এই গ্লাস দিয়ে বাইরে পানিটা দেখা যাচ্ছে। এখানে স্বচ্ছ পানিতে নানা রকম মাছ রয়েছে। আপনার ভাগ্য ভালো থাকলে এই গ্লাস দিয়ে বাইরে মাছ দেখতে পারবেন, কিন্তু আমি দেখতে পারিনি, আমাকে দেখা দিল না। উপরে উঠে আসলাম, এটা ভবনে মেন গেট। এটাই সেই পেছনে বাঁশের রাস্তাটা। চার কোণাতে একটাই মিনার। এখন ভেতরে প্রবেশ করছি। এই ভবনের ভেতরে অনেক প্রাচীন নিদর্শন রয়েছে। প্রাচীনকালে দেশীয় বিদেশি মুদ্রা, ডাক টিকিট, যুদ্ধের অস্ত্র, প্রাচীন ঘড়ি, অলংকার, ধর্মীয় পুরাকীর্তি ও পাথরের জিনিসপত্র ইত্যাদি। এই লোকটা হলো সেলিম হুদা। পাশেই রয়েছে তার সহধর্মিণী নাসিমা হুদার চন্দ্রা। এই মহিলার নামে এই ভবনটি তৈরি করা হয়েছে। ওনাকে সেলিম হুদা নামে সবাই চেনে। তার পুরো নাম হলো সৈয়দ আমিনুল হুদা সেলিম। ওনার ফ্যামিলি ফটোও রয়েছে। এ পাশে এটা ছিল ওনাদের রান্নাঘর। মূলত এটা ডুপ্লেক্স ডিজাইনের একটা বাড়ি। এ পাশে এত ক্রিকেট ব্যাট কেন? এটা দেখে ভালো লাগলো যে আল্লাহর 99টি নাম এখানে দেওয়া আছে। এই আপুটা এই ভবনের দেখাশোনার দায়িত্বে আছেন। এপাশে রুমে ঢুকে আমি মহিলার সাথে ঝগড়া শুরু করে দিয়েছিলাম। শুনেন তাহলে মজার কাহিনীটা। রুমে একটা সুন্দর পালং খাট আছে, পাশেই লেখা আছে খাটের উপর বসবেন না। আমি আগেই ভেবে নিলাম আজ একটু মজা করব। আমি রুমে ঢুকেই খাটে শুয়ে পড়লাম। তখনই ওই মহিলা দৌড়ে আসলো, বলল উঠেন উঠেন, শুইছেন কেন? এখানে লেখা আছে বসা নিষেধ, আর আপনি শুয়ে পড়লেন। এখনই উঠেন বলছি। আমি উত্তর দিলাম, আপু জ্বালাবেন না তো, চারপাশে হেঁটে পা অনেক ব্যথা হয়ে গেছে, অনেক ক্লান্ত আমি, পারলে আমাকে এক কাপ চা দেন। এই কথা শুনে মহিলা তো আরো রেগে গেল। আমি আরো বললাম, আপু খাট মানেই হলো শোয়ার জিনিস, তাহলে খাট কখনো বসতে বা শুইতে নিষেধ হইতে পারে না। আমি ইচ্ছা করেই এমন কথা বাড়িয়ে তর্ক করছিলাম আর মজা নিচ্ছিলাম। যাই হোক, আর ঝগড়া না করে উঠে গেলাম। ওটার সময় বললাম আপনার জন্য একটু শান্তিতে ঘুমাতেও পারলাম না। ঝগড়া শেষ করে চলে আসলাম রুমের বাইরে। ভবনে তেমন কিছু নাই দেখার মতো, আবার উপরে ওঠাও নিষেধ। ভাবলাম আবার উপরে উঠতে চেয়ে ঝগড়া লাগবো, কিন্তু মাঝে আবার ছোট গেট করে তালা দিয়ে রাখা, তাই আর গেলাম না।
ভবনের বাইরে চলে আসলাম। এটা পিছনের পুকুরটা। পুকুরের ঠিক মাঝে রয়েছে একটা খাবারের দোকান। চলুন দেখে আসি ভেতরে পরিবেশ কেমন। আপনি এই শপে পাবেন দুপুরে খাবার, বিরিয়ানি, চটপটি, ফুচকা, চা ও কফি। একজন মহিলা তার মেয়েদের নিয়ে পরিচালনা করেন এটি। আন্টিকে জিজ্ঞেস করেছিলাম দোকান কেমন চলে। মহিলা বলল ভালোই হয়, সংসার খরচ চলে যায়। প্রিয়জনকে সাথে নিয়ে এই পুকুরের ছোট ঘরে বসে সময় কাটাতে পারবেন। এটা হলো ভবনের ডান পাশের পুকুর। সবগুলো পুকুর অনেক বিশাল বিশাল। পুকুরে রয়েছে শামুক, কাঁকড়া ও ঝিনুকের ভাস্কর্য। ছোট বোট ভাড়া নিয়ে এই পুকুরটা ঘুরতে পারবেন। আলাদা করে চায়ের দোকানও আছে এখানে। চলেন পুকুরের ওই পাড়টা দেখে আসি। প্রথমে এইদিকে যাইনি, আগেই বলেছিলাম এই পাশে অনেক কাপল বসে আছে, তাই যাওয়া হয়নি। এখন কেউ নেই তাই যাচ্ছি। পুকুরের এই পাড়ে নারিকেল গাছের সারি, দেখতে অনেক ভালো লাগবে। পুরো এরিয়াটা ঘোরা শেষ আমার। প্রায় সন্ধ্যা হয়ে গেল। এখানে দাঁড়ালে আপনি বিশ্বের কিছু জায়গার দিক নির্দেশনা পেয়ে যাবেন এবং এখান থেকে কত কিলোমিটার দূরে সেটাও জানতে পারবেন। বের হয়ে যাব এখন। জায়গাটা কেমন ছিল তা কমেন্ট করে জানাবেন। যারা পূর্বে গিয়েছেন তাদের অভিজ্ঞতা শেয়ার করতে পারেন। এই জায়গাটি পিকনিক স্পট হিসেবেও সারাদিনের জন্য ভাড়া নিতে পারবেন। তার জন্য আপনাকে 30 থেকে 35,000 টাকা গুনতে হবে। তবে লোকজন কেমন হবে তার উপর ভাড়া কম বেশি হবে। ভাড়া নিতে চাইলে আগেই কর্তৃপক্ষের সাথে আপনার যোগাযোগ করতে হবে। কচ্ছপের কত সাহস! কচ্ছপ কুমিরের উপর উঠে বসে আছে। এই দুজনকে চিনেন আপনারা? বলেন তো কে তারা, দেখি আপনারা ওনাদেরকে চিনেন কিনা। যদি চিনেন তাহলে ওনাদের নাম বলুন। এই ভাস্কর্যটি কিসের স্মৃতি বহন করছে কারো জানা থাকলে জানাবেন। ইনশাল্লাহ খুব দ্রুতই আবারও নতুন একটি ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আপনাদের জন্য দোয়া রইল। আর আজকে যারা আমাকে নতুন দেখছেন তারা ফেসবুক থেকে দেখে থাকলে আমাদের এই পেজটি ফলো করবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর পূর্বেই যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। Follow and subscribe, please.